আচ্ছা, তোমার কতদিন থেকে সমস্যা, কি কি সমস্যা হয় একটু বলো। আমার সমস্যা একটু জোরে বলো, কথা যেন শোনা যায়। 5-6 মাস থেকে বেশি আগে থেকে করা ছিল, কিন্তু আমি 5-6 মাস থেকে বুঝতে পারতেছি যে আমার সমস্যা। পরে কি কি সমস্যা, মানে কি কি সমস্যা বুঝতে পারতেছেন? আমার এর যেমন হাত পাও বল থাকে না, মাথা ঝিম লাগে, শরীর দুর্বল, এই কটাই। তো এখন কি রকম লাগে তোমার চিকিৎসা করার পর? ঠিক ঠিক মনের লাগতেছে। ভেতরে শান্তি লাগবে, হুম। কারণ কোরআনে বলা আছে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ বলতেছেন এই কোরআনের ভেতরে যা কিছু আছে এটা হচ্ছে মুমিনদের জন্য শিফা, আর যারা হচ্ছে জালেম তাদের জন্য খালি ক্ষতি, ক্ষতি ছাড়া আর কিছুই না। তো যেহেতু আমরা কোরআন দিয়ে চিকিৎসা করলাম, অবশ্যই যে ক্ষতিগুলো ছিল তোমার ভেতরে এগুলো কোরআন দিয়ে আমরা নষ্ট করে দিয়েছি। এখন তোমার মনের ভেতরে আনন্দ লাগবে, এটা আল্লাহরের কথা। হুম। তো সেটা তুমি এখন মনের সাথে বোঝো যে তোমার মনে না, ঠিক আছে। অস্বস্তিকর লাগতেছে না সুস্থ, এখন ভালো মানুষের যেরকম মন থাকে ফ্রেশ থাকে ওই রকম লাগতেছে। হুম। কীরকম লাগে? ফ্রেশ লাগতেছে। ফ্রেশ লাগতেছে। হুম। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই, আমি চিকিৎসা করার জন্য নাগবাড়িতে আসছি। এখানে রুগীর বাবা আছে, এরপর আমার ভাই আছে একজন, এরপর আরও এখানে অনেকজন আছে। তাদের সামনেই আমি এই কোরআনে কারিমের চিকিৎসাগুলো করলাম। তো আমরা এই চিকিৎসাতে ধরা পড়েছে মানুষ শত্রুতা করে তার উপর তাবিজ করেছে 3 জায়গায়, কবরে, গাছে, আর হচ্ছে তার পেটে, তার খাওয়ানোর মাধ্যমে আর কি একটা তার কুফুরি করা হয়েছে। তো যার ফলে আমার পেটের ভেতরে প্রস্রাবের সমস্যা, বিভিন্ন সমস্যা আর কি হয়েছিল। তো এগুলো আমরা তুলছি ভিডিওতে, আপনারা দেখবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। যারা এরকম ভুক্তভোগী আছেন, আপনারা বিভিন্ন ভণ্ড কবিরাজের কাছে না গিয়ে কোরআন সুন্নাহর আলোকে যারা রুকিয়া করে তাদের কাছে যেয়ে আপনারা চিকিৎসা নেবেন, ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন। তো সকলে বেশি বেশি করে শেয়ার করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই যে ভাই আমাদের দীর্ঘদিন ধরে অসুস্থ আছে তাদের জন্য আপনারা দোয়া করবেন। বলেন তো হুজুর, এরা কি কি ক্ষতি করে? প্রশ্ন করা হুজুরকে, হুজুর তোমার সাথে কথা বলে উত্তর দিবে, মনের ভিতরে অটোমেটিক আসবে। হুজুর, এরা আমার কি কি ক্ষতি করে? আসতেছে, এরা খালি আমার বলে রক্ত চুষে। রক্ত চোষে? হুম। হুজুরকে বলেন কতদিন থেকে এরা আমার সাথে আছে? হুজুর, এরা আমার সাথে কতদিন থেকে আছে? এটা অনেক দিন হলো, 2 বছর। আচ্ছা, 1-2 বছর এরকম। হুজুরকে জিজ্ঞাসা, হুজুর এরা কি চালানে আসছে নাকি নিজ ইচ্ছায় আসছে? হুজুর, এরা কি চালানি যাচ্ছে নাকি নিজে এসে যাচ্ছে? চালানি। চালানে। চালান করে পাঠাইছে? আচ্ছা হুজুর দেখেন তো চালান করে কে পাঠাইলো? হুজুর, দেখেন তো চালান করে কে পাঠাইলো। নিজস্ব লোক দেখে। আচ্ছা, তুমি চেনো তাদের? দরকার নেই। আচ্ছা হুজুর, এই যে চালান করে পাঠাইছে, ও কি কোনো শত্রুতা আছে? হুম। শত্রুতা আছে না? হুজুর এই যে চালান করে পাঠানোর উদ্দেশ্য কি? কোন ক্ষতির জন্য পাঠাইছে? ভালো থাকতে দিব না। ভালো থাকতে দেবো না। হুজুর এই যে চালান করে দিছে, এই চালান যদি এখন কেটে দেওয়া হয় তাহলে এই ছেলে সুস্থ হবে? হুম। ঠিক আছে হুজুর, এই যে যে জিন দুটাকে কি করা যায়? বন্দি করা হবে। বন্দি। হুজুরকে বলেন, হুজুর দেখেন তো আমার প্রতি আর কোনো জিন আছে কিনা। হুজুর, দেখেন তো আমার প্রতি আর কোনো জিন আছে কিনা। আছে? কয়টা আছে? একটা। হুজুর ধরে নিয়ে আসেন। হুজুর, ধরে নিয়ে আসেন। আছে? আচ্ছা হুজুর, এই জিনটা কি কোনো ক্ষতি করে? দেখেন তো হুজুর কুফুরি কয়টা আছে? 3টে। 3টে। হুজুর কোথায় কোথায় আছে কুফুরিগুলা? পেটের ভিতরেও গেল। পেটের ভেতরে কয়টা? একটা। একটা। তারপর কবরে আছে একটা। কবরে আছে একটা। গাছে আছে একটা। গাছে আছে একটা। আচ্ছা হুজুর, কুফুরিগুলো আপনি সবগুলো উঠায় নিয়ে আসেন, এক জায়গায় করেন, আচ্ছা? হুম। আচ্ছা হুজুর দেখেন তো এবার বান কয়টা আছে? বান নাই? আচ্ছা হুজুর, এই কুফুরিগুলো আপনি নষ্ট করে দেন, বুঝছে?
তুমি সব কিছু দেখতেছো তো ইনশাল্লাহ? ঠিক আছে, তার মানে কেউ খাওয়াই দিছিল হুজুর? এই যে পেটের ভিতরে যে তাবিজটা ছিল, কুবুরিটা ছিল, এটাকে কেউ খাওয়াই দিছিল কোনো খাওয়ার মাধ্যমে? খাওয়াই দিছিল। এই রোগীর শরীরে আর কোনো ক্ষতি আছে? আচ্ছা হুজুর, যত ক্ষতি আছে সবগুলো উঠান, দ্রুত উঠান। শেষ। আচ্ছা হুজুর, এগুলো আপনি নষ্ট করে, ঠিক আছে হুজুর, রুগী যাতে সুস্থ থাকে আপনি রুগীর পুরো গাটা ঝেড়ে দেন। দেখো তোমাকে ঝেড়ে দিই, ঝেড়ে দিচ্ছে, দুটো বলো। তুমি যা যা দেখতেছো সব সত্য না মিথ্যা? আলহামদুলিল্লাহ বলো। এটা আল্লাহর কালাম, কখনো মিথ্যা বলবে না। আল্লাহর কালাম যা আছে সব কিছু সত্য। তোমাকে ঝেড়ে দেওয়া শেষ হলে তুমি বলবো। শেষ। আচ্ছা হুজুর, এখন আর কোনো সমস্যা নাই তো? বাড়ি অথবা এনার শরীরে আর কোনো সমস্যা আছে? বাড়িতে একটু আছে। বাড়ি কি আছে? আবার হতে পারে। আবার হতে পারে। মানে ওরা শত্রু যারা আছে, যদি তার কাছ থেকে করছি, তার কাছে যদি আবার যা দেখে যে এই যে অন্য কবিরাজ দ্বারায় তার হলে সব কাটি কুটি নিছে, তাহলে শত্রুতা করে হয়তো আবার করতে পারে। সে কথা হুজুর বলি। তার মানে বাড়ি বন্ধ করা লাগবে। হুজুর বাড়ি বন্ধ করতে হবে? বাড়ি বন্ধ করতে হবে। আমি আবারও প্রশ্ন করতেছি, তুমি যা যা বলতেছো, যা যা দেখতেছো সব সত্য না মিথ্যা? মুখ দিয়ে বলো, জোরে বলো। বলো যে আমি যা দেখতেছি সব সত্য। আলহামদুলিল্লাহ। ঠিক আছে, তুমি হুজুরের একটু বর্ণনাটা দাও তো, যে তুমি যে হুজুরের সাথে কথা বলতেছো, তোমার কাজ করে দিল, সে দেখতে কীরকম, তার চেহারা স্বরূপ কী পরি আছে, একটু তার বর্ণনাটা আমাদের দাও। লম্বা, আচ্ছা, বড় আছে মাথায়, কীরকম? সাদা কালো, ঠিক আছে, তারপর জুব্বা গায়ে, কি জুব্বা? সাদা। সাদা। তাহলে এই যে তথ্যগুলো দিলা, এগুলো সব তুমি দেখতেছো তো, নাকি বানে বানে বলতেছো? সত্য বলবা। আল্লাহর কালাম দিয়ে আমরা কাজ করি, আল্লাহর কালাম কখনো মিথ্যা বলবে না। আমি যেটা বুঝতেছি এটাই বলছি। হ্যাঁ হ্যাঁ, ওইটাই। ঠিক আছে। আচ্ছা হুজুর চলে যাবে, তুমি দিনের মতো স্পষ্টভাবে দেখতে পারবা। হুজুরকে সালাম দাও। আসসালামু আলাইকুম। হুজুর, এখনকার মতো আপনি চলে যান। পরবর্তী সময়ে আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য আমরা ডাকলে পারে, আমি ডাকলে পারে, আপনি আবার আসবেন। এখন হুজুর কী বলে? আলহামদুলিল্লাহ। হুজুর আসসালামু আলাইকুম, আপনি চলে যান। দেখো চলে যাবে, তুমি এটাও দেখতে পারো। জিনগুলোকে নিয়ে যান, ওরা আপনার আয়ত্তে থেকে বন্দি করে দিবেন। দেখো তো ওদেরকে নিয়ে যাচ্ছে নাকি? কয়টা? তিনটে। ঠিক আছে, নিয়ে যান। যাওয়া শেষ হলে আমার বলবা। যতক্ষণ পর্যন্ত দেখা যায় তুমি দেখতে থাকো। দেখতেছ কিন্তু কীভাবে যায়? ঠিক আছে, যত দেখা যায় দেখতে থাকো। হুজুরকে আর দেখা যায়? এখন কি দেখা যায়? জোরে বলবা, এখন কি দেখা যায়? কিছুই না। ঠিক আছে, তুমি বলো আলহামদুলিল্লাহ। শুকুর আলহামদুলিল্লাহ। চোখ খোলো।